মানুষের সহিংসতা, বাস্তুচ্যুতি এবং হতাশার এক অন্তহীন চক্রে আটকা পড়েছে আজ, যার ফলে দুঃখে ভারাক্রান্ত অসহনীয় যন্ত্রণা আর অকল্পনীয় ধ্বংসের এক ধারা প্রতিনিয়ত আঘাত হেনেছে এখানে। এক সময়ের এক সমৃদ্ধশালী সম্প্রদায়, প্রাণবন্ত বাজার, ব্যস্ত রাস্তাঘাট, শিশুদের কোলাহল, ঐতিহ্যবাহী মসজিদ, মন মাতানো আজান, রমজানি সাঁঝের নামাজ এখন কেবল একটি দূরবর্তী স্মৃতি, যার পরিবর্তে সেখানে পড়ে রয়েছে ধোঁয়াটে ধূলিধূসরিত স্তূপাকৃতি একটি আস্ত শহরের ভুতুড়ে ধ্বংসাবশেষ, শোকাহতদের আর্তনাদ আর জনশূন্য ভূখণ্ডের মাঝে ভয়ঙ্কর এক নীরবতা। কি ছিল তাদের অপরাধ? কি ক্ষতি করেছিল তারা? আজ ইসরায়েলের নৃশংসতা মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে, কিন্তু এত কিছুর পরেও আন্তর্জাতিক মহল নিশ্চুপ। আজ এই নারকীয় হত্যাকাণ্ড মানব ইতিহাসের এক নির্লজ্জ অধ্যায়ে পর্যবসিত হয়েছে। হিটলারের ইহুদি নিধনের যারা তীব্র নিন্দা করেছিল, সেই অতি সভ্য জাতিরা আজ কোথায়? যে সমস্ত আরব রাষ্ট্রগুলোর উস্কানিতে একসময় প্যালেস্টাইনের নিরীহ মানুষেরা হাতে অস্ত্র তুলে নিয়েছিল, আজ তারা কোথায়? সবাই আজ পশ্চিমাদের সাথে বাণিজ্য করতে আর মুনাফা লুটতে ব্যস্ত। কিন্তু যে ফিলিস্তিনি মা আজ তার সন্তানদের হারালো, 5 ওয়াক্ত নামাজি যে পিতা তার পরিবারকে বহুতলের নিচে চাপা পড়তে দেখল, যে ভাই লাশের পাহাড় সরিয়ে তার আদরের ভাইয়ের নিথর দেহটাকে কোলে করে বয়ে নিয়ে এলো, তাদের কি হবে? কি হবে সেই ফুলের মতো শিশুগুলোর যারা এখনো কথাই বলতে শেখেনি? কি হবে সেই কিশোর বালকের যে আর কখনোই স্কুল কি জিনিস আর জানতে পারবে না? কি হবে সেই পরিশ্রমী যুবকের যে কাল তার প্রেয়সীকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল? এই সর্বহারাদের ভবিষ্যৎ এক নিমেষে চিরতরে হারিয়ে গেল ইসরায়েলের তোপের মুখে আর আগ্রাসীদের ইশারায়। এখন গাজার কোনো ঘরে আলো জ্বলে না, শহরে আর কোনো ঘরই অবশিষ্ট নেই, রাস্তা নেই, ঘাট নেই, পথে প্রান্তরে মানুষ নেই, হসপিটাল নেই, স্কুল নেই, গাড়ি নেই, বাড়ি নেই, খাবার নেই, পানীয় জল পর্যন্ত নেই। সব মানুষ